গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আওয়ার ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। ভিডিওটাকে স্কিপ করবে না। দেখো গাইস, অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ নিয়ে এলাম, কারণ আমার শরীর কদিন ধরে খুব অসুস্থ ছিল, এখনও আছে। ঠিক মতন শরীরটাকে আমি সেরে উঠতে পারছি না, কিন্তু অনেকদিন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, তো ভাবছি আজকে তাই কিছু শেয়ার করব। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখন বাজে বেলা 1:10, তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ আমার কথাটাও ঠিক মতন আসছে না, কারণ আমার শরীরটা একটু অসুস্থ, তো ভালো লাগছে না। কিন্তু অনেক দিন হলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, অনেক দিন যাব। তো ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ অবশ্যই করো। আর আমার ফেসবুকের পেজটা তোমরা, প্রোফাইলটা তোমরা ফলো করো। আমার বড় ছেলে এখন পড়তে বসেছে, তো কোনো কম বের নয়। কখন থেকে বলছি যে বাবাই ওঠ, আমাকে দুটো গ্যাসের ট্যাবলেট এনে দে, তো কোনো কম বেরই নয়। সমানে বসে ওর কাজটাও করে যাচ্ছে, ও কারোর দিকে অত ভ্যালু দেয় না, ও নিজে যেটা মনে করে সেটাই করে। আর কি করব বলো, সবই আমার কপাল। কখন থেকে ওষুধ আনতে বলছি, আনছে। ওই কিরে যাবি? যাচ্ছি। কলে যাবি এবার? চলো গাইস। আর ওইদিকে মা পটল, দেখো গাইস আজ কত সারি সারি হনুমান এসে বসে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। গাইস ওয়েদারটা কত সুন্দর দেখতে পাচ্ছ। কতদিন পর এই বৃষ্টি হয়েছে। আজকে নিশ্চিন্ত মনে একটু ঘুমাবে, কারণ গরমে মানুষের খুবই কষ্ট হয়েছে। আর দেখতে পাচ্ছ টগর গাছে পাতা ভরা, জলের ফোঁটা ফোঁটা বিন্দু। আর দেখো অজস্র পরিমাণে আজকে হনুমান এসছে, কত হনুমান এসছে। আর ওইদিকে লেবু গাছে লেবু ঝুলছে। আর এটা হচ্ছে আমাদের মেসোমশাই জল দিয়ে বাড়িতে যাচ্ছেন। চলো গাইস, ছোটো ছেলে পড়তে গেছে, এখনও আসেনি, আসলেই আমরা খাওয়া দাওয়া করবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কী রান্না হয়েছে আজকে। গাইস দেখতে পাচ্ছ আমার ছোট ছেলে চলে এসছে পড়ে এসে আবার দেখো কত কাজ করছে, দেখতে পাচ্ছ। ভাতের হাঁড়ি নিয়ে আসলো, আর এ তো খালি বসে বসে খাবে। তো গাইস দেখো আজকে আমাদের রান্না হয়েছে যে পটল সর্ষে, এটা করেছিল টিফিনে, আমরা সবাই খেয়ে নিয়েছি ভাত দিয়ে। আর এটা পুঁই শাকের চচ্চড়ি, আর পটল ভাজা, ঢেঁড়স ভাজা, একটা ডাল, আর হচ্ছে আমরা টক। এবার ওদের দু ভাইয়ের জন্য ডিম করা হয়েছে। তো আমি মাও থালা নিয়ে চলে এসছে। চলো আমরা এবার খাবারটা বেড়ে ফেলি। কি করছিস রে? এদিকে তো আঁকা কি হচ্ছে? কি মজার ডিম হয়েছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। তোমার সাথে কেন বলে, তোমার সাথে কেন বলে, পুরা মাথা ঘুরাই গো, লাগে উড়া দুরা। ये क्या है? আর করতাম না, চলো এবার খিদে পাচ্ছে, চলো। চুমকা কানিয়ে দিলে আমরা হাঁপিয়ে গেছে না, এবার চলো খেয়ে নি। চলো গাইস আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা খাবে তো চলে আসো। আর ট্যাং করতে হবে না। গাইস দেখতে পাচ্ছ বিকাল হয়ে গেছে, সন্ধে হতে যাচ্ছে। দেখো আমি মাঠের দিকে যাচ্ছি। যদিও একটু শরীরটা ভালো হলো, আবার সর্দি হয়ে গেছে, যেন মনে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এবার একটার পর একটা লেগেই আছে। দেখতে পাচ্ছ গাইস এই মাঠে জল বলে কোনো বাচ্চারা নেই। চলো দেখা যাক ওই মাঠে সব আছে নাকি। বিকালবেলা সবাই মাঠে খেলছে, বললাম তোমাদের ছোট মাঠে কেউ নেই, এই যে বড় মাঠে খেলছে। দেখতে পাচ্ছ আমার দুই ছেলেও রয়েছে, এই যে স্বাগতম। এখানে গোপাল, রুদ্র, জাগ্গু সবাই খেলছে, এদিকে মেয়েরাও রয়েছে। দেখো গাইস দেখতে পাচ্ছ।
পড়তে বসে গেছে। বন্ধুরা অনেকক্ষণ পড়তে বসেছি, কটায়? সাড়ে 6:30। 6:30। এখন বাজে 1টা, এখনো একটা পড়া নিয়ে করছি। একটা পড়া কতটা পড়া? একটাই নিয়ে বসে আছিস তখন থেকে, তার মধ্যে খেয়েছিস। গাইস তোমরা দেখতে পাচ্ছ কখন পড়তে বসেছি, তার মধ্যে টিফিন খাওয়া হলো, দুধ কমপ্রেস খেলো, খেতে। আর ইনি এখন রাত্রির 8টা বাজে মুড়ি শশা আর একটা গোটা পেঁয়াজ নিয়ে বসেছে। চিন্তা করতে পারো। আর বিকালবেলা খুব মেরেছি আজকে, এত জ্বালালে কি সম্ভব? তোরও খেতে ইচ্ছা করে গেল? তুই পেঁয়াজ খাস না। এখনো গিটার করিসনি আজকে।